বিশ্বনাথ, বিশ্বনাথ, তুই কি গলাতে আছিস? টাক দিয়ে ঘর থেকে বের হ। আর যদি টাকা না দিছিস তাহলে তোর কিন্তু খবর আছে। কোথায় আছিস বিশ্বনাথ? ঘর থেকে বের হ। এরে, জমিদার বাবু এসেছে রে। আজকে টাকা কোথা থেকে দিই? একটা টাকাও তো ঘরের মধ্যে নেই। বাবু, তুমি চিন্তা করো না, দেখছি আমি কি করা যায়। কি হয়েছে জমিদার বাবু? বিশ্বনাথ কোথায় আছে? বিশ্বনাথ, বিগত অনেক বছর হয়ে গেছে, সে আমার টাকা দিচ্ছি না। সুদে আসলে তার কাছে আমি 20,000 টাকা পাই, সে এখনো 1 টাকাও দেয়নি। সে কোথায় গেছে বিশ্বনাথ? আগে জমিদার বাবু, বাবু গিয়েছেন নদীতে মাছ ধরতে। বাবু বাড়িতে আসুক, আপনাদের আসছেন ওই কথাটা আমি বাবুকে বলবো না। শুধু বললেই চলবে না, টাকা পয়সা আমার সুদে আসলে দিতে হবে। বিগত 1 বছর হয়ে গেছে, সুদে আসলে 20,000 টাকা পাই। যেবার কথা ছিল কবেই, কিন্তু এখন অব্দি টাকা দেওয়া হয় নাই। বুঝতে পারছো? তোমার বাবাকে আনলে ওই কথাটা বলবেন, তা আগামী সপ্তাহে আমার টাকাগুলো ক্লিয়ার করতে পারে। আচ্ছা জমিদার বাবু, আমি বলবো না, আপনি এখন আসতে পারেন। ওফ, বাঁচা গেল বাবা। কি কারণে যে বাবা ঋণ এনেছিল এই জমিদারের কাছ থেকে, আর দুনিয়া জুড়ে বুঝি মানুষ পেল না, সে কাছ থেকে গেল টাকা ধার আনতে। বাবা, বাবু এইভাবে আর কতদিন চলবো? সে প্রতিদিন এসে আমাদের বাড়িতে টাকা চায়। বাবু, একটা কাজ করা জানা, গতকালকে কিন্তু দেখেছি আমি নদীতে প্রচুর মাছ লাফালাফি করে। চলেন আজকে তুমি আর আমি প্রচুর মাছ ধরবো গিয়ে, দেখি কোনো নিয়ে একটা কিছু করা যায়। রে বাবা, কি যে করি, কোথায় থেকে পাই এতগুলা টাকা? চল আজকে বাপ বেটা দুইটাই মাছ ধরবো, দেখি আমাদের কপালে কি আছে। কিছু নি মাছ পাওয়া যায়, সেটা হাটে বিক্রি করে কিছু নি টাকা পাওয়া যায়, আর সেটা দিয়ে নি জমিদার বাবুর সুদটা থেকে আদায় হতে পারে রে বাবা। চল চল দেখি। এই কথা বলে বাপ বেটা দুজনে চলে গেল মাছ ধরতে। অনেক বন জঙ্গল পেরিয়ে এসেছে, পুকুর পাড় প্রায়ই পেয়ে গেছে। হঠাৎ করে শুনতে পেল কে জানি কান্না করতেছে। তারা অনুমানিকভাবে আন্দাজ করতে পেল গাছের পিছন থেকে সেই শব্দটি আসতেছে। তখন দীপু এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখতে পেল একটি শিশু বাচ্চা কান্না করতেছে। সে বাচ্চাটা শুধু পানি পানি বলতেছে। তখন দীপু নদী থেকে এক গ্লাস পানি এনে দিলেন সেই শিশুটিকে।